মদিনা মুস্তাফা তাজদার মদিনা সাল্লু আলা ইয়া মুহাম্মদ ইয়া শাহে মদিনা ইয়া মুজতবা ইয়া মুস্তাফা তাজদার মদিনা নবীজির প্রিয় হতে অবিরত করে যায় সাধনা তারি নামে ফিদা হবে এই শুধু হৃদয়ের কামনা এই শুধু হৃদয়ের কামনা নির্জনে কবিতাতে হেসে ওঠে সুদূরে মদিনা সারা রাত পাঠ করে দিল শুধু দরুদেরি সবিনা দরুদেরি হৃদয়ে তুমি নবী চির সাধনা তুমি নবী জীবনেরই বাসনা ফাগুনেরই ফুল আমি জানি না জানি না ফাগুনেরই ফুল আমি জানি না জানি না তুমি ছাড়া প্রিয় নবী মানি না মানি না সাল্লু আলা ইয়া মুহাম্মদ ইয়া শাহে মদিনা ইয়া মুজতবা ইয়া মুস্তাফা তাজদার মদিনা আল্লাহুম্মা ওয়া আলা صلوا على يا محمد يا شاه مدينة يا مجتبى يا مصطفى تاجدار مدينة দুনিয়ারি গুলশানে রকমারি যত ফুল দেখেছি সবচেয়ে সুন্দর আমি নবী তোমাকে পেয়েছি দুনিয়ারি গুলশানে রকমারি যত ফুল দেখেছি সবচেয়ে সুন্দর আমি নবী তোমাকে পেয়েছি মাবুদেরই সৃষ্টিতে সেরা তুমি সেই কথা জেনেছি তাই তো তার নাম নিয়ে শত সুরে শত গান গেয়েছি তাই তো তোমারই নাম নিয়ে শত সুরে শত গান গেয়েছি দিদারের বৃষ্টিতে ভাসে যেন মদিনারি সাফিনা দিদারের বৃষ্টিতে ভাসে যেন মদিনারি সাফিনা তুমি ছাড়া নবী ভালোবাসি না বাসি না প্রাণ জুড়ে রাখি না কাউকে রাখি না পেতে চাই শুধু যে মদিনা মদিনা নেমে আসা রহমতের সাকিনা সাকিনা সাল্লু আলা ইয়া মুহাম্মদ ইয়া শাহে মদিনা ইয়া মুজতবা ইয়া মুস্তাফা তাজদার মদিনা
صل على وعلى آل سيدنا সেই সঙ্গে একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান স্রষ্টার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এমন একটা সময়ে আমাদের নিজেদের যাবতীয় কাজ কাম থেকে বিরত রেখে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী একটা জান্নাতের মজলিসে বা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তানারি পরে জানাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতাহারে অজস্র দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হামদ ও নাতের বাদ সকলকে জানায় আমার সম্মুখে উপস্থিত আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, স্নেহের ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দানাশিকা আমার মা ও বোনেরা, আগত ওলামায়ে কেরামগণ, যে যেখান থেকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আজ এখানে উপস্থিত হয়েছি কি উদ্দেশ্য নিয়ে, কি আশা নিয়ে আমরা সকলেই জানি। আমার শহর অনন্তপাড়ার জওয়ান যুবক ভাইদের প্রচেষ্টায়, মা ও বোনেদের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় আজও এই মাহফিল কায়েম করা হয়েছে। তো বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নবী দিবসের মাহফিল। তো আমরা সকলেই জানি যে মজলিসটা সারা বছর সারা মাস প্রতিদিন প্রতি সপ্তাহে হয় না, বছরে একটা বার জওয়ান যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই মজলিসটা কায়েম করে। তাহলে আমাদের বিবেকটা আজ কেমন যে এই মজলিসটা হচ্ছে আর আমরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছি, এদিকে ওদিকে গল্পে মেতে আছি, আড্ডায় মেতে আছি, আমার মা বোনেরা বাড়িতে গল্প গুজবে মেতে আছি। আমাদের বিবেকটা আজ কোথায় গেছে? যে সেই মজলিসে গেলে আমাদের কি কোনো ক্ষতি হবে? এই মজলিসে বসলে আমাদের কি আয় রুজি রোজগার কমে যাবে? না, এই মজলিসে বসলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আল্লাহ যদি এই মজলিসটাকে কবুল করে নেন, আমার আপনার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ maaf করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। যদি এই মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে মাহশারের দিনেতে এই মজলিসটা নাজাতের ওসিলা হয়ে যাবে আমার আপনার জন্য। আমার সোনা মানিক জওয়ান যুবক ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, বাড়িতে সময় নষ্ট না করে মাহফিলে এসে বসুন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সকলের সুপরিচিত, আমাদের সকলের খুব প্রাণ প্রিয় মানুষ, যুক্তিবাদী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ কারিমুল্লাহ জিহাদি সাহেব, তিনি অবশ্যই অনেক আগে আমাদের মাঝে পৌঁছে গেছেন। আর অল্প কিছু সময়ের মধ্যে তার নির্দিষ্ট সময়ে তিনি আমাদের মাঝে তশরিফ নিয়ে আসবেন। তো সকলে এদিক ওদিকে ঘোরাফেরা না করে মজলিসে এসে বসুন। তো আজ মাহফিলটা হলো বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মাহফিল। তো আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সংক্ষিপ্ত কিছু আপনাদের সম্মুখে পেশ করার আশা রাখছি। তো সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব জাতির দিক থেকে দেখলে দেখতে পাওয়া যাবে সর্বপ্রথম মানুষ, নবীদের দিক থেকে দেখলে দেখতে পাওয়া যাবে সর্বপ্রথম নবী
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে আল্লাহ তৈরি করেছিলেন বা পাঠিয়েছিলেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 960 বছর। আলোচনার দিকে মনোযোগ রাখবেন। যখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 960 বছর, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর ইন্তেকালের পরে, আদম নবী হায়াত পেয়েছিলেন 960 বছর। আদম নবী ইন্তেকালের পরে 1200 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1142 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 565 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 569 বছর পর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1356 বছর পর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আমার আপনার নবী দো জাহানের বাদশা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা নবীর 600 বছর পরে দুনিয়ার জমিনে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, এই যে আমি কিতাব থেকে এই যে হিসাবটা আপনাদের কাছে পেশ করেছি, এই হিসাব অনুযায়ী কিতাব লেখক বর্ণনা করছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীতে আগমনে 6392 বছর পর আমার আপনার নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর এই যে আমি আপনাদেরকে এই বয়ানটা শোনালাম যে বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর পর পর কোন কোন নবী এসেছিলেন, এটা যদি আমরা কিতাবের দিকে লক্ষ্য করি, তারিখে ইবনে আসাকির কিতাবের প্রথম খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় এই কথা উল্লেখ করা আছে। আমার আপনার নবী দো জাহানের বাদশা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে কোন মাসে কোন তারিখে কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন এ সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে যে 570 সালে যে বছরে বাদশা আব্রাহা কাবা গির্গের উপর আক্রমণ করেছিল, সেই বছরে রবিউল আউয়াল মাসের সোমবার দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর এটা হলো প্রসিদ্ধ মত। সেই সময়টা ছিল রবিউল আউয়ালের তারিখে 12 তারিখে সুবহে সাদিকের সময় আম্মা জান আমিনার কুঠুরে বিশ্বনবী আমার এসেছিলেন। ও সোনামণি জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার পর্দার শিখা মা ও বোনেরা, শুনে রাখুন রাতের বেলা এবার যদি আমরা পবিত্র পাক কালামুল্লাহ শরীফের দিকে দৃষ্টি নিক্ষেপ করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম সৃষ্টি জাহানের জন্য রহমত স্বরূপ করেই পাঠিয়েছেন। এটা কে বললেন? স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, যেদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় বিশ্বের অনেক অলৌকিক অলৌকিক আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। যেমন কিতাবের মধ্যে পাওয়া যায়, পারস্যের সম্রাট কিসরার অট্টালিকার 14টি চূড়া খসে পড়ে গিয়েছিল।
পারস্যের অগ্নি পূজারীরা যারা হাজার হাজার বছর ধরে আগুনগুলো জ্বালিয়ে উত্তপ্ত করে সে আগুনগুলো পূজা করত, আমার আপনার নবী যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন, সেই হাজার হাজার বছর ধরে জ্বালানো আগুনগুলো নিভে গিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কত মুজিজা দিয়েছিল, কত সম্মান দিয়েছিল, যে কিতাবের মধ্যে পাওয়া যায়। এই সমস্ত অলৌকিক ঘটনার মধ্যে ইঙ্গিত ছিল যে বিশ্ব নবীর শুভাগমনের পর দুনিয়ার জমিন থেকে সমস্ত রকম শিরক ও কুসংস্কার দুনিয়া থেকে বিদায় নেবে। আর তখনকার সুপ্রিমো পাওয়ার ছিল রোম ও পারস্যের রাজত্ব, সেই সময় শেষ হয়ে গিয়েছে। তো বিশ্বনবী দুনিয়ার জমিনে এসেছে। বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পূর্বে যখন তার পিতা আব্দুল্লাহকে দাদা আব্দুল মুত্তালিব খেজুর আনার জন্য মদিনায় পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে তার মৃত্যু হয়ে যায়। আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, বিভিন্ন রকম কিতাবে বিভিন্ন রকম রেফারেন্স পাওয়া যায় যে বিশ্বনবীর আব্বাজান মদিনায় ব্যবসা করতে গিয়েছিলেন। তো আমি যে কিতাব থেকে আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, আপনাদেরকে শোনাচ্ছি, এই কিতাবের ভিতরে পাওয়া যায় যে দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীর পিতা আব্দুল্লাহকে খেজুর আনার জন্য মদিনায় পাঠিয়েছিলেন, সেখানে তার মৃত্যু হয়ে যায়। এমন এইভাবে জন্মের পূর্বেই বিশ্বনবী আমার দুনিয়ার আসার আগেই এতিম হয়ে গিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হন, তখন দাদা আব্দুল মুত্তালিব তাকে কাবা ঘরে নিয়ে যান এবং সেখানে গিয়ে বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে কাবার পরে গিয়ে বিশ্বনবীকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব দোয়া করেছিলেন। এবং বিশ্বনবীর বয়স যখন 7 দিন হয়, তখন দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীজির আকিকা করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কিতাব লেখক বর্ণনা করে যখন দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীর আকিকা করেছিলেন, দাদা আব্দুল মুত্তালিব ওই সময় কুরাইশ বংশের মানুষদেরকে দাওয়াত করেছিলেন। কুরাইশ বংশের মানুষেরা এসে দাদা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলো, এই শিশুটির নাম কি রাখা হয়েছে, এই শিশুটির নাম কি রেখেছো? তখন দাদা আব্দুল মুত্তালিব বলে, এর নাম রেখেছি মুহাম্মদ। আর মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। ও আমার সোনামণি যুবকেরা, মুরুব্বিয়ানেরা, হে নওজোয়ান তরুণেরা, পর্দানশিকা আমার মা বোনেরা, শুনে রাখুন, রাতের বেলা যখন কুরাইশদের কাছে দাদা আব্দুল মুত্তালিব বলল এই নাম রেখেছি মুহাম্মদ, কুরাইশ বংশের লোকেরা দেখলো এই নামটা তাদের কাছে একেবারে নতুন নাম, একেবারে আনকা নাম। কেননা কুরাইশ বংশে যখন কোনো ঘরে কোনো ছোট ছোট শিশু জন্ম নিত, ওই সময় আজকেকার দিনের মতো আমার আপনার ঘরে যখন কোনো ছোট শিশু জন্ম নেয়, আমরা চেষ্টা করে কি সেই শিশু বাচ্চাটির আব্বার নাম কি এবং আম্মার নাম কি, এই নামের সঙ্গে একটা নামের মিল রাখার চেষ্টা করি। ঠিক তেমনই ভাবে কুরাইশ বংশের মানুষেরা ওই সময় দেব দেবীদের নামের সাথে নামের সামঞ্জস্য রেখে তারা নাম রাখতো। কিন্তু যখন দেখলো বিশ্বনবীর দাদা জান দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীর নামটা রেখেছে মুহাম্মদ, তখন ওই কুরাইশ বংশের লোকেরা বড় আনন্দিত হয়েছিল যে আমরা এই নামটা শুনে বড় আনন্দিত হয়েছি, বড় আনন্দিত হয়েছি। আর দাদা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করেছিল, তুমি তোমার নাতিকে এই মুহাম্মদ নামটা কি জন্য রেখেছো? দাদা আব্দুল মুত্তালিব তখন বলল, আমার নাতি হবে বিশ্ব জগতের প্রশংসার পাত্র, এই উদ্দেশ্য করে আমি এই নামটা রেখেছি। বিশ্ব নবীজি মুহাম্মদ নাম রেখে কে রেখেছেন? দাদা আব্দুল মুত্তালিব। কিতাবের ভিতরে পাওয়া যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুহাম্মদ নামটি রেখেছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর নাম দিয়েছেন আহমদ। আহমদ মানে চরম প্রশংসাকারী। বলুন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাআলার চরম প্রশংসা যাপন করবেন, তাই তাকে আহমদ নাম বলা হয়েছে।
আমার আপনার নবী দো জাহানের বাদশা সাইয়্যিদিনা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরে সর্বপ্রথম বিশ্ব নবী আমার আম্মা জান মা আমিনার দুধ পান করেছিলেন। কিছুদিন পরে আম্মা জান আমিনা দুধ আর পান করেন নাই, আবু লাহাবের দাসী সুয়াইবা দুধ পান করেছিলেন। তারপর আল্লাহ নবী নবী বিশ্ব নবী আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন। তাহলে বিশ্ব নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে আম্মা জান আমিনার দুধ পান করেছে। তারপরে আবু লাহাবের দাসী সুয়াইবা। কিতাবের ভিতরে পাওয়া যায় যখন ওই যে সুয়াইবা নামক দাসীটা যখন আবু লাহাবের গোলাম ছিল, এমন সময় যখন বিশ্বনবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, এই সংবাদটা এই সুয়াইবা নামক নারীটি আবু লাহাবকে শুনিয়েছিলেন। আর আবু লাহাব এই সংবাদটা শুনে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন, তিনি এই সংবাদটা শুনে তার ওই গোলামকে সুয়াইবা নামক গোলামকে আজাদ করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় যখন আবু লাহাব তার ওই দাসীকে আজাদ করে দিয়েছিলেন, ওই সংবাদটি শুনে আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটা খুশি হয়ে গেছে, এতটা রাজি হয়ে গেছে যে আবু লাহাব আল্লাহর উপর ঈমান আনেনি, নবীর উপর ঈমান আনেনি। কিন্তু আবু লাহাব মারা যাওয়ার পরে সেই মৃত্যুর পর থেকে রাসূলুল্লাহ যেদিন দুনিয়ার জমিনে এসেছিলেন, রাসূলুল্লাহ যেদিন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলেন, সেদিনটি ছিল সোমবারের দিন। আর প্রতিটা সপ্তাহের সোমবারের দিনেতে আবু লাহাবের কবরের আযাবকে আল্লাহ এতটা কমিয়ে দেয়, এতটা কমিয়ে দেয়। আবু লাহাব বলে যে আমি আমার শাহাদাত আঙ্গুলের ইশারা করে সুয়াইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম, তার কারণে প্রতিটি সোমবারে সোমবারে আমি আমার শাহাদাত আঙ্গুলটা যখন মুখে নিয়ে চুষি, মুখ দিয়ে চুষার কারণে আমার শাহাদাতের আঙ্গুল দিয়ে একটা এত ঠান্ডা এত আনন্দ, এত পিপাসাদায়ক একটা পানি বার হয়, সেই পানিটা আমি পান করলে আমার কবরের আযাবটা অনেকটা কমে যায়। মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী দুনিয়ার জমিনে এসেছেন শুধু এই সংবাদটা শুনে আনন্দ হয়ে তার গোলামকে আজাদ করে দিয়েছিলেন। তার উপরে আল্লাহ খুশি রাজি হয়ে সপ্তাহে একদিন প্রতি সোমবারে করে তার কবরে তার শাহাদাতের আঙ্গুল দিয়ে একটা পানি, ঠান্ডা পানি দেন, যাতে সেই পানিটা পান করলে সে কবরের আযাবটা, যে কষ্টদায়ক আযাবটা, সে একটু কম উপভোগ করতে পারে। সে কিন্তু বিশ্ব নবীর উপরে ঈমান আনে। এবার আসি যে বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুয়াইবার দুধ পান করার পরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছে। ওই সময়টা ছিল এমন একটা সময় যে মক্কার জমিনে আরব শহরে যখন কোনো ঘরে সন্তান জন্ম নিত, যারা গরিব মানুষ আছে এলাকায়, তারা এসে সেই ঘরের থেকে, বাড়ির থেকে, যাদের বাড়ি ছোট্ট ছোট্ট বাচ্চা থাকতো, সেই বাচ্চাগুলো নিয়ে তারা চলে আসতো। চলে আসার পরে সেই বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে, লালন পালন করিয়ে, বড় করে তাদের পিতামাতার কাছে দিয়ে আসতো। দিয়ে আসলে তাদের পিতামাতারা যারা দুধ পান করাচ্ছে তাদেরকে একটা হাদিয়া দিত, উপঢৌকন দিত। এমন সময় হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে মক্কার জমিনে একদল মানুষের সঙ্গে, ওনার পাড়া যে সমস্ত মহিলারা আছে তাদের সঙ্গে করে নিয়ে শিশু খুঁজতে গিয়েছেন। সকলেই, লম্বা আলোচনা সংক্ষেপে বলছি, সকল মহিলারা এক একটা বাড়ি থেকে এক একটা শিশু গ্রহণ করে নিল, তাদেরকে লালন পালন করে বাড়িতে পৌঁছে দিচ্ছে, বিনিময়ে কিছু হাদিয়া পাবে। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো
সন্তান খুঁজে পেলেন। অবশেষে একটা সংবাদ পেলেন, অমুক বাড়িতে যাও, একটা সন্তান আছে যার পিতা দুনিয়ার জমিনে নাই। তো হালিমাতুস সাদিয়া কথাটা শুনে তার স্বামীকে ডেকে বলে, চলো একবার সন্তানটা দেখে আসি কেমন সন্তান, যদি আমাদের পছন্দ হয় আমরা নিয়ে যাব। এমন সময় তিনি তার স্বামীকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার অন্তরে আল্লাহ এত মহব্বত, এত ভালোবাসা তৈরি করে দিয়েছেন যে হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে না নিয়ে বাড়িতে ফিরে যাবেন না। বলুন না সুবহানাল্লাহ। ও সোনাবানি জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, এ নওজোয়ান তরুণেরা, পর্দার শিখা আমার মা ও বোনেরা, শুনে রাখুন রাতের বেলা হালিমাতুস সাদিয়া যখন বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে, দাদা আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে আম্মা জান আমিনা কোল থেকে নিয়ে হালিমাতুস সাদিয়া বুকের ভিতরে জড়িয়ে নিয়ে তার স্বামীর সঙ্গে তিনি যে সওয়ারিটা চড়ে চড়ে গিয়েছিলেন, যে সওয়ারির উপরে আরোহণ করে গিয়েছিলেন, সেই সওয়ারির উপরে উঠলো। আর একদল মানুষ তারা সঙ্গে এসেছিল, হালিমাতুস সাদিয়ার সঙ্গী সাথীরা, যারা তারা যে সওয়ারি গুলো এনেছিল, যে আরোহণকারী গুলো এনেছিল, ওই সমস্ত সওয়ারি গুলো ছিল বড্ড হৃষ্টপুষ্ট শক্তিশালী। আসার সময় সকল আর পিছে পিছে হালিমাতুস সাদিয়া এসেছে, কারণ হালিমাতুস সাদিয়ার সওয়ারিটা ছিল একদম জীর্ণ শীর্ণ, হালকা পাতলা, দুর্বল। এমন সময় হালিমাতুস সাদিয়া যখন বিশ্বনবীকে কোলে করে নিয়ে ওই সওয়ারির উপরে আরোহণ করলেন, কিতাব লেখক বর্ণনা করে হালিমাতুস সাদিয়া যখন আরোহণের উপরে আরোহণ করে সওয়ারির উপরে সওয়ারি করে যখন পথ অতিক্রম করতে লাগলো, পথে চলতে লাগলো, এমন সময় দেখা যায় ওই দলের ওই কাফেলার সমস্ত সওয়ারি গুলো পিছনে পড়ে যায়। হালিমাতুস সাদিয়ার সেই জীর্ণ শীর্ণ সওয়ারিটা সবার আগে আগে দৌড়াতে থাকে। এগুলো কি আমার আপনার নবীর মুজিজা, যে হালিমাতুস সাদিয়া সেই সওয়ারি ছেড়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিশ্ব নবীকে লালন পালন করেন। প্রতি 6 মাস অন্তর হালিমাতুস সাদিয়ার বাড়িতে বিশ্ব নবী আমার 4 বছর ছিলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় প্রতি 6 মাস অন্তর হালিমাতুস সাদিয়া বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে আম্মা জান আমিনার সঙ্গে সাক্ষাৎ করে নিয়ে যেতেন, দেখা করিয়ে নিয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরে বিশ্ব নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন 4 বছর পার হয়ে গেল, তিনি হালিমাতুস সাদিয়া আম্মা জান আমিনার কাছে বিশ্ব নবীকে রেখে আসলেন। তখন বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 6 বছর। তখন মা আমিনা বিশ্ব নবীকে সঙ্গে করে নিয়ে মদিনার পথে গিয়েছিলেন। কিতাব লেখক বর্ণনা করছেন যে বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নানার বাড়ি ছিল মদিনায়। আবার কোন কোন কিতাব লেখক বর্ণনা করছেন যে আম্মা জান আমিনার নিজের স্বামীর কবর জিয়ারতের উদ্দেশ্য তিনি মদিনায় গিয়েছিলেন। যাই হোক, মদিনা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে আম্মা জান আমিনা ইন্তেকাল করেছিলেন। তাহলে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান বিশ্ব নবী দুনিয়ার আসার আগে ইন্তেকাল হয়ে গেলেন। বিশ্ব নবী 6 বছর বয়স আম্মা জানের সঙ্গে মদিনার পথে গেলেন। ফেরার পথে আম্মা জান আমিনাকেও হারিয়ে ফেললেন। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আম্মা জান আমিনাকে সেখানেই দাফন করা হয়। আর হযরতে উম্মে আইমান সেই সফরে মা আমিনার সঙ্গী সাথী ছিলেন। তিনি নবীজিকে মক্কায় ফিরিয়ে নিয়ে আসলেন। বলুন না সুবহানাল্লাহ।
তাহলে উম্মে আইমান বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে আসলেন। বিশ্বনবী মক্কায় এসে দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে থাকেন। তারপর বিশ্বনবীর যখন বয়স হয়ে যায় 8 বছর, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে যায়। ও সারাবানি জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার নওজোয়ান তরুণেরা, মা ও বোনেরা, শুনে রাখুন, জেনে রাখুন, দাদা আব্দুল মুত্তালিবের যখন ইন্তেকাল হয়ে যায়, বিশ্ব নবীজির বয়স ছিল 8 বছর। কিতাবের ভিতরে পাওয়া যায় দাদা আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে ও 6 জন মেয়ে ছিলেন। অতএব যা বলা যায়, বিশ্ব নবীর চাচা ছিল 9 জন আর ফুফু ছিলেন 6 জন। দাদার ইন্তেকালের পরে বিশ্ব নবী আমার চাচা আবু তালিব বিশ্ব নবীজির লালন পালনের দায়িত্ব নিয়ে নেন। যখন বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হয়ে গেল 12 বছর 2 মাস 10 দিন, তখন চাচা আবু তালিব নবীজিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্য শাম দেশে গিয়েছিলেন। তখন শাম দেশে যাওয়ার পথে তাইমা নামক এক স্থানে ইহুদি আলেম দাদা চাচা আবু তালিবকে জিজ্ঞাসা করেছিল এই সন্তান সম্পর্কে, অর্থাৎ বিশ্ব নবী সম্পর্কে। যখন চাচা আবু তালিব বিশ্ব নবী সম্পর্কে ঘটনা খুলে বললেন, তখন সেই ইহুদি আলেমটি বলে, আমি তাওরাতের ভিতরে যা শেষ নবীর গুণাবলী পড়েছি, শেষ নবীর গুণগুলো আমি দেখেছি কিতাবের ভিতরে, তাওরাত কিতাবের ভিতরে, আমি এই ছোট্ট শিশুর ভিতরে সেই সমস্ত গুণ সবগুলোই দেখতে পাচ্ছি। সুতরাং তুমি যদি এই ছোট্ট বাচ্চাকে শাম দেশে নিয়ে যাও, শাম দেশের ইহুদিরা, শাম দেশের দুশমনেরা, শাম দেশের বদমাইশ মানুষেরা এই বাচ্চাকে তারা হত্যা করে ফেলবে। সুতরাং তুমি শাম দেশে এই বাচ্চাকে না নিয়ে তুমি এই বাচ্চাকে আবার তোমার বাড়ির পথে ফিরিয়ে দাও। তাহলে বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছে একজন ইহুদি মানুষ, সে চেনেন না জানেন না, কিন্তু তাওরাত কিতাবের ভিতরে দেখছেন যে শেষ নবী যিনি হবেন তার ভিতরে এই সমস্ত গুণগুলো পাওয়া যাবে, তার চরিত্রের ভিতরে এই সমস্ত চরিত্রগুলো পাওয়া যাবে। তিনি সেই বিশ্ব নবীকে দেখে চিনতে পারলেন। বলুন না সুবহানাল্লাহ। একটু সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। শহরা অনন্তপাড়া জওয়ান যুবক ভাইদের প্রচেষ্টায় বাৎসরিক মহানিসালে সাওয়া, শহরা অনন্তপাড়ার জওয়ান যুবক ভাইদের প্রচেষ্টায় বাৎসরিক মহানিসালে সাওয়া, নারে তাকবীর। আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, আলোচনা লম্বা চওড়া করব না, সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলিয়ে নিয়েছেন, আল্লাহ আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, যারা এদিকে ওদিকে এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন, আপনাদের কাছে আবার অনুরোধ করে বলছি যে আমরা সকলের আগে ঘোষণা শুনেছি যে আমাদের মাঝে আজ উপস্থিত হবেন, আমাদের কাছে তাশরীফ নিয়ে আসবেন সেই সুদূর ডায়মন্ড হারবারের জমিন থেকে আমাদের সকলের সুপরিচিত যুক্তিবাদী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ কারিমুল্লাহ জিহাদি ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আপনারা যে যেখানে আছেন মাহফিলে এসে বসুন, সকলে মাহফিলের আদবকে বজায় রাখুন। সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা